ছটা গরু হলে ছটা গরুতে 120 কিলো 100 কিলো দুধ হলে সেখানে 1 লক্ষ টাকা ইনকাম আসবে। 50,000 খরচা যাবে, 50,000 থাকবে। মানে আপনার 50-50 এখানে থাকবে, তাই তো? 50 খরচা বাদ যাবে, 50 থাকবে। আচ্ছা, তো এখানে আপনারা দেখছেন এটা কিন্তু 2 বালতি দুধ দহন করা হলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছেন আমরা এসেছি একটা বিদেশি গরু ফার্ম। তো বিদেশি গরু পালন কতটা কি লাভজনক, বা গরু পালন আপনি কেন করবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে শেয়ার করব। সেই সঙ্গে ফার্মটা যিনি করেছেন তার সঙ্গেও তো অবশ্যই পরিচয় করাবো। গরু পালন আদৌ কি লাভজনক? অ্যাকচুয়ালি এটা বাড়িতেই করা হয়েছে ফার্মটা। যাই হোক, এইদিকে আপনারা যেটা দেখছেন এটাতে এক জায়গাতে থাকে গরুটা, আর ওই যে দূরে আমার বাইকের পিছনে যে জায়গাটা দেখছেন, দু জায়গাতেই গরুটা থাকে। যাই হোক, দুটো জায়গা বলে হয়তো বা আপনাদের একটু অগোছালো মনে হতে পারে। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা বেশ কিছু তথ্য পাবেন, বিশেষ করে গরু পালন কতটা লাভজনক, বা আপনি ফার্মিং করে স্বাবলম্বী হতে পারবেন কিনা, সেই সঙ্গে গরুর যত্ন নিয়ে তো কথা অবশ্যই হবে। এখানে দেখুন আপনারা, এখানে কিন্তু দুধ দহনের কাজ চলছে। তো যিনি দুধটা দহন করছেন তার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো আপনাদের। পরিচিত মুখ, আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছেন। তো তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো। মিঠুন ঘোষ। আর প্রেজেন্ট লোকেশন বাড়ি তোমার? বানিয়া, আচ্ছা, নদিয়া, পলাশীপাড়া থানা। পলাশপাড়া থানা। আচ্ছা, তো এখান থেকে কত কিলোমিটার বাড়িয়া? এখান থেকে 7 কিলোমিটার। তো প্রত্যেকদিন কি আপ ডাউন করা হয়? প্রত্যেকদিন আপ ডাউন করা হয়। আর এই যে গাভীটা দহন করা হচ্ছে, এটা কি গরু আছে? এটা হলস্টার গরু। এই গাভীটা কত লিটার দুধ দেয়? 20 লিটার দুধ দেয়। এটা একবারে না দুবারে? দুবারে দেয়। মানে এখন কি একটু কম দিচ্ছে? না, এখন কম দিচ্ছে না, এখন তোমার 12 লিটার দেবে। আচ্ছা আচ্ছা। আর বিদেশি গরুর দুধের জন্য অনেকে কিন্তু একটা প্রশ্ন করে যে টেস্টের দিকটা বা ছানার দিকটা কেমন কি হবে কিনা, তাই এটা কি বলবে অডিয়েন্স? হলস্টার গরু তো, হলস্টার গরুতে এটা ফ্যাট মিটারটা একটু কম থাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু সামগ্রিকভাবে মানে খারাপ বলা যায় না, মানে খুব খারাপ বলা যায় না, কিন্তু মিডিয়াম টাইপের এটা থাকে। আর মানে আমাদের দেশি মডেলের গরুগুলোতে একটু ফ্যাট মিটারটা একটু বেশি থাকে, ছানা বা প্রোটিন জাতীয় জিনিসটা একটু মানে বেশি থাকে। কিন্তু সেক্ষেত্রে দুধের ক্যাপাসিটিটা যখন ফার্ম করবে ফার্মার, তখন অবশ্যই তো তাকে দুধের ক্যাপাসিটিটা তো দেখতেই হবে। হ্যাঁ, সে তো বটেই। তো এখানে দেখুন, এই যে দেখুন সমস্ত গরুগুলো আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এখানে আছে, এও খাবার খাচ্ছে। আর এইদিকে কিছু গরুর বাছুরও আছে, এই যে দেখুন এখানে একটা আছে। বেশ অনেকগুলো আছে, কিন্তু আপনাদের আগেই বললাম যে একটু গরুগুলো এদিক ওদিক ছড়ে ছিটে আছে বলে হয়তো আপনারা বুঝতে একটু আপনাদের হয়তো সমস্যা হবে। তো আসুন, এই এত সুন্দর উদ্যোগটা যিনি করেছেন বা ফার্মটা যিনি করেছেন তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে, মানে ভিডিওটি কোথায় করছি? আমার নাম নাসির উদ্দিন, পলসুন্ডা, গ্রাম পলসুন্ডা, থানা তেহট্ট, জেলা নদিয়া। আচ্ছা, তো এই যে ফার্মটা আপনি করেছেন, এটা মোটামুটি আপনি কতদিন থেকে এই গরু পালনের সঙ্গে যুক্ত আছেন? এই ফার্মটা করেছি আপনার আজ আমার প্রায় 10 বছর বয়স হয়ে গেল। তো 10 বছর থেকে আপনি এই ফার্মের সঙ্গে যুক্ত আছেন? 10 বছর থেকে ফার্মের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, তো আপাতত আপনার বাছুর আর বড় গরু নিয়ে টোটাল কতটা গরু আপনার ফার্মে এই মুহূর্তে আছে? এখন এই মুহূর্তে আমার 10 খানা আছে। আচ্ছা, মানে একটু জায়গার প্রবলেমের জন্য কি ফার্মটা একটু কম করছেন? মানে জায়গার প্রবলেমের জন্য একটু কম হয়েছে, জায়গাটা ই করলে আরো বাড়াবো এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না। আচ্ছা, এবার আমি একটা জিনিস সর্বপ্রথম জানছি যে
যদি কেউ ভাবে যে আমি একটা গরুর ফার্ম করব, সেক্ষেত্রে কি একটা যথেষ্ট সে তার আর্থিক দিকটা স্বাচ্ছন্দ্য বা একটু স্বাবলম্বী সে হতে পারবে এই ফার্মের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এখন বর্তমানে যা সংকট, দেশের অর্থনৈতিক কাঠামো, মানুষের বেকারত্বের জন্য এটা করা যায়। যদি কেউ নতুন ফার্ম করতে চায়, তার সে উপযোগী হবে এবং তার সংসারটা ভালোভাবে বিবি বাচ্চা নিয়ে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আপনি যদি কেউ ফার্ম করলো, সেক্ষেত্রে আপনি কটা গরু নিয়ে সাজেস্ট করবেন? অল্প দিয়ে বলবেন না একটু বেশি দিয়ে বলবেন? এখন প্রাথমিক অবস্থায় মিনিমাম 10-15টা না হলে প্রাথমিক খরচা আছে বা ইনভেস্ট করতে হবে, পয়সারও ব্যাপার ও আছে। আচ্ছা আচ্ছা, মানে ফার্মটা মানে অন্তত 8 থেকে 10টা গরু নিয়ে করলে তখন একটা লাভের একটা দিশা লাভের একটা- দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো আপনি যখন করেছিলেন তখন কটা দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমে আমার অর্থনৈতিক কাঠামো তেমন ছিল না, 5খানা দিয়ে করেছিলাম, দেন আস্তে আস্তে বাড়াচ্ছি, এভাবে ও চলছে মোটামুটি। আচ্ছা আচ্ছা। তো এবার আমি ফার্মের সমস্ত ডিটেলস আপনার সঙ্গে নিলাম। এবার বলুন এদের যত্ন বা পরিচর্যা কি আছে, আর এদের সর্বপ্রথম এদের খাবার কি দেন? এদের খাবার দিতে গেলে প্রাথমিক একটা নিপিয়ার ঘাস লাগবে, আচ্ছা হাইব্রিড ঘাস এবং দেশীয় গ্যামা থাকে, তার সঙ্গে খোল ডাল বিদেশি আজকাল আধুনিক প্রচুর খাবার উঠেছে, আচ্ছা সেইগুলা যদি খাবার উপযোগী করে দিতে পারা যায়, গরুর গাভীর দুধ বাড়বে। হ্যাঁ, এখন একটা গাভীকে খাওয়াইতে গেলে মিনিমাম তার যদি বিদেশি খাবার এখন প্রচুর আমদানি, এখন সেইগুলা যদি খাওয়ানো যায়, সেখান থেকে বিভিন্ন রকম দুধের তার উপার্জন বেশি হবে, দুধ বেশি দেবে। আচ্ছা হ্যাঁ, গরু ভালো থাকবে। কপিলাটা কি খাওয়াচ্ছেন আপনি? হ্যাঁ, কপিলা খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, কপিলাটা খুব রেজাল্ট ভালো না? হ্যাঁ, কপিলার রেজাল্ট ভালো। আচ্ছা আচ্ছা। আর এবার বলুন এদের কি কি পরিচর্যা বা এদের যত্ন কি কি আছে? এদের যত্ন আছে, এর ইনজেকশন করতে হবে, ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, এবং এদের পরিচর্যা, গোয়ালে চুন মিনিমাম মাঝে মাঝে দিতে হবে, এগুলা পরিচর্যা করতে হবে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেন, এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার, তাই তো? পরিচ্ছন্নতা ভালো রাখতে হবে। আর এদের ভ্যাকসিন যেটা বলছেন, বছরে কবার কি ভ্যাকসিন দিতে হয়? ভ্যাকসিন মিনিমাম বছরে 2বার দিতে হবে। কি কি নাম বলতে পারবেন ওটা? একটা ওই খোরানা মানে ঝাঁকা ভ্যাকসিন দিতে হবে, ওটা অবশ্যই করতে হবে। আচ্ছা আচ্ছা ঝাঁকা ভ্যাকসিনটা মানে বছরে 2বার করতেই হবে। আচ্ছা আচ্ছা আর একটা ভ্যাকসিন আছে জ্বর জ্বালা, এর জন্য একটা ভ্যাকসিন দিতে হয়, এগুলা করতে হয়। সেটা গরুর পরিস্থিতি বুঝিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমরা অভিযোগ করব, স্বাস্থ্য দপ্তরে গিয়ে অভিযোগ করব, তো পশু বিভাগে ওনারা এসে আচ্ছা, ঠিক করে পশু দিবে। বিভাগের আমাদের যে একটা অ্যাম্বুলেন্স যেটা ঘোরে, সেটা কি আপনারা কোনো হেল্প পান ওখান থেকে? হ্যাঁ, পশু বিভাগে ওনাকে ফোন করলে ওনারা চলে আসে। তাই, তাহলে এটা তো আপনাদের একটা সরকার ভালো সুবিধা দিচ্ছে। ওনারা কি মেডিসিন থেকে শুরু করে যা কিছু লাগে সমস্ত কিছু দেন? হ্যাঁ, দেয়, ওনারা দেয়, কিছু পয়সা করে ওর বাজার থেকে খোলা মার্কেটে কি সেটা তো হয়তো ওনারা দিতে দেয়। মানে আপনি যে একটা ডাক্তারের পরিষেবা পাচ্ছেন সরকারি, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। হুম। যাই হোক, তারপরে কেউ কেউ নিচে কাউ ম্যাট পাতে, সেগুলো কি মানে দেয়া ভালো না, কি বলবেন সেটা? হ্যাঁ, ওগুলো করলে করা যায়, ওগুলো দিলে দেওয়া যায়, ওগুলো দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, সামগ্রিকভাবে আপনি বললেন এদের 2টো ভ্যাকসিন আছে বছরে, খাবারের কথা তো বললেন, ফার্ম পরিষ্কার রাখতে হবে, এটা একটা পয়েন্ট বললেন। হ্যাঁ বলুন। এছাড়া কি সামগ্রিকভাবে এদের আর কি কিছু করার লাগে? ওদের উপরে যেটা করা যাবে করতে পারলে ভালো হবে, সেটা যত পরিচর্যা করা যাবে তত ওদের ভালো হবে, দুধ বাড়বে, ওনারা শরীর ভালো থাকবে এবং আমার ডাক্তারি খরচাটা কম হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবার একটা বিষয় আমি যেটা আপনার সঙ্গে জানবো, আপনার সঙ্গে আমার অডিয়েন্স কেউ চাইলো যে গরু কালেক্ট করবো, হয়তো আপনার বেচার উপযুক্ত কিছু হলো, হয়তো দুধের জন্য কেউ পুষতে চাচ্ছে, সেক্ষেত্রে কি আপনি গরু হেল্প করবেন? হ্যাঁ, সেখানে দেওয়া যায়, আচ্ছা করা যায় তো। আচ্ছা, তো অবশ্যই আপনার করা যায়। মোবাইল নাম্বারটা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলুন, যদিও নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। 89 45 09 15 71। আচ্ছা, তো আপনারাও যোগাযোগ করে নেবেন, নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনাদের গরুর প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনাদেরও কোনো সমস্যার কোনো কারণ নেই। তো সামগ্রিকভাবে যে পরিচর্যা বললেন, এছাড়া আর কিছু করা লাগে না এদের, তাই তো? না, আর কিছু করা লাগে না। আচ্ছা, এবার আমি সর্বপ্রথম আরেকটা লাস্ট আপনাকে যে কোশ্চেন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে ধরেন আপনি যেমন বললেন যে আমি 5টা দিয়ে শুরু করেছিলাম, তাই তো? তো 5টা জায়গায় কেউ ধরেন 10টা দিয়ে শুরু করলো, 10টা গরু থাকা মানে 10টা তো একসঙ্গে দুধ দেবে না। আমি গড়ে ওখানে 5 থেকে 6টা গাভীতে ধরলাম হয়তো দুধ দিচ্ছে, সেক্ষেত্রে আপনার মাসে খরচা বাদ দিয়ে ইনকাম কত আসতে পারে 6টা গরুর উপরে? 6টা গরু হলে 6টা গরুতে 6 120 কিলো, 100 কিলো দুধ হলে সেখানে 1 লক্ষ টাকা ইনকাম আসবে, 50,000 খরচা যাবে, 50,000 থাকবে। মানে আপনার 50-50 এখানে থাকবে, তাই তো? 50 খরচা বাদ যাবে, 50 থাকবে। আচ্ছা, তো আপনার 50-50 এখানে থাকবে, তাই তো? 50 খরচা বাদ যাবে, 50 থাকবে। আচ্ছা, তো এবার আপনার এখানে বলুন যে আপনি কটা গরু, কি কি মানে জাতের গরু নিয়ে কাজ করছেন? আপনার পিছনে যে গরুটা আছে এটা কোন জাতের গরু আছে? এটা হলস্টিয়ার। আচ্ছা, আর ওই পাশেটা যেটা আছে? ওটা জার্সি। আচ্ছা, তারপর এদিকে যে কালো গরুটা দেখছি আমি, ওটাও জার্সি। আচ্ছা, আর ও পাশে দুটো কি জার্সি? হ্যাঁ, ওটাও জার্সি। আচ্ছা আচ্ছা, আর ওই বাছুরগুলো কি এই গরুরই? আর ওটা হচ্ছে সাইবল। ওই দূরেরটা, তাই তো? দূরেরটা সাইবল। আচ্ছা, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের।
ওটা কত দুধ দিচ্ছে এখন? ওটা সাইবল, ওটা 12 কিলো দেয় ওটা। তাই? আচ্ছা আচ্ছা। তো আপনি সমস্ত রকম জাত নিয়ে কাজ করছেন। তো কেউ যদি ফার্ম করতে চায় তখন কি সম্পূর্ণটাই হলিস্টিন ফ্রিজিয়ানই সাজেস্ট করবেন না কিছু জার্সিও রাখবে? জার্সি, ফিজিশিয়ান, হলস্টিয়ার সবকিছুই রাখতে হবে ফার্ম করতে গেলে। মানে সমস্ত কিছু রাখতে হবে, তাই তো? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিশেষ করে একজন খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। 10 বছর উনি ফার্মের সঙ্গে যুক্ত আছেন। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা গরু পালনের একটি সম্পূর্ণ তথ্য পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।